আমরা এখন আছি ঐতিহাসিক একটা স্থাপনাবাসী মসজিদ, যেটা 50 শতকের দিকে নির্মিত। পাশেই ভৈরব নদ। খানজান আলী যখন এই ভাটি অঞ্চলে ইসলাম প্রচার করতে যাচ্ছে, কথিত হচ্ছে, তখনই এই মসজিদটি নির্মিত। এটা অভয়নগর, বৃহত্তম যশোর জেলার অভয়নগর একটি উপজেলা, শুভরাড়া একটা গ্রাম। সেই গ্রামে ভৈরব নদীর তীরে এই মসজিদটা অবস্থিত। আমার এই যে পিছনে দেখছেন আপনারা শত শত বছরের সেই মসজিদ, সেই পুরাতন মসজিদ। এবং আসলে এর স্থাপত্য শৈলী, এর কি অদ্ভুত স্থাপত্য শৈলী, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। এই যে আমরা আস্তে আস্তে এখন মসজিদের কাছে এগিয়ে যাব, তার আগে মসজিদটা আপনাদের গম্বুজটা দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা মসজিদটা দেখছেন, বাঁশ ঝাড়ের ভিতর খুব সুশীতল ঠান্ডা জায়গা মসজিদটা অবস্থিত। এই যে মসজিদের সামনের স্পেসে আমরা আছি। এই ঐতিহাসিক স্থাপনার আমরা এখন আপনাদের দেখাচ্ছি উত্তর পাশের স্পেসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপর আমরা কাছে গিয়ে দেখাবো শত শত বছরের পুরাতন সেই মসজিদ, এক গম্বুজ 4টি মিনার বিশিষ্ট ঐতিহাসিক স্থাপনা। সেই স্থাপনা দেখাতে আমরা চলে এলাম যশোর জেলা অভয়নগর উপজেলার শুভনাড়া গ্রামে, একদম ভৈরব নদের পূর্ব পাড়ে অবস্থিত সেই মসজিদটা আপনারা দেখছেন। এবং আসলে আপনাদের আমরা বিভিন্ন স্থাপনা দেখানোর চেষ্টা করি। এই যে স্থাপত্য শৈলী সত্যি মনোরম। মসজিদের দক্ষিণ পাশটা বাঁশঝাপের ভিতর যেখানে অবস্থিত সেটা আপনারা দেখছেন, একদম চারিপাশে বাঁশঝাড় দিয়ে আটা। সেখানে মসজিদে এখনও নামাজ পড়া হয় এবং ইমাম সাহেব আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। মসজিদের পূর্ব পাশেই সঙ্গে একটা বারান্দা দেওয়া আছে। এখানে কী জন্য আমরা ঠিক জানাতে হবে। মসজিদের সংলগ্ন এই কাজগুলো, ওই দেখেন ওই যে সেই গম্বুজটা দেখা যাচ্ছে। এখন আমরা এর কাছে গিয়ে দেখাবো এর স্থাপত্য শৈলীটা। আমরা এখন এই মসজিদের কাছে যাচ্ছি, আপনারা দেখুন এই অপূর্ব সুন্দর স্থাপত্য শৈলী এবং ইটের সাইজটা। লম্বা যে ইট, সুলতানি আমলের ইট দিয়ে তৈরি করা, শত শত বছরের পুরাতন। এই ইট আসলে আপনি এখন আর খুঁজে পাবেন না। এই দেখেন একদম সে পুরানি ইট, সেই ইট একটি ইটও এখনও নুনা ধরেনি এবং অবিকল ওই রকমই পড়ে আছে। এই দেখেন গম্বুজ না, ঠিক একটা পিলার, সেই পিলারটা আপনাদের দেখানো আমরা চেষ্টা করছি। পিলারের মাটি থেকে পিলারটা কত সুন্দর উঠে গেছে। আসলে এটা শুধু একটা মসজিদ নয়, এটা ইতিহাসের ধারক ও বাহক। এটা আমাদের অতীত ইতিহাসকে, গৌরবকে, মুসলমানদের যে ইতিহাস ছিল, গৌরব উজ্জ্বল ইতিহাস, সেটা বহন করে। এই যে সে মসজিদের যে পিলারটা দেখছেন সুন্দর করে উঠে গেল, দেখেন। আসলে এগুলো দেখলে মন প্রাণ সবই শীতল হয়ে যায়। আল্লাহর প্রতি যে ভালোবাসা, যে আনুগত্য, অঘট বিশ্বাস এরা আরও বেড়ে যায়। সেই আমলে দেখেন এই খানজাহান আলী নদী এখানে ইসলাম প্রচার করতে আসছিল। সেই ভাটি এলাকায় ইসলাম প্রচার করতে এসেই ভৈরব নদে উনি আসছিলেন। এসেই উনি এই শুভরাড়া গ্রামে অভয়নগরের ভিতর এখনও আছে, এটা স্থাপন করেন। আর আপনারা এখানে কিভাবে আসবেন, আমরা এখানে অবশ্যই আপনার ঠিকানাটা দিয়ে দিব। আমরা এখনই বলে দিব আসার যে স্পেসটা, রাস্তাটা, সেটা আমরা বলে দেবো। আপনারা যদি খুলনার থেকে আসেন, খুলনার থেকে এসে আপনারা ফুলতলা বাজারে নামবেন। ফুলতলা বাজারে নেমে নদী ভৈরব নদ পার হয়েই একদম ভৈরব নদের পাশেই শুভরাড়া গ্রাম, সেই গ্রামে আসলে আপনি মসজিদটা পেয়ে যাবেন। আর আপনারা যদি যশোর থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে ফুলতলা নামতে হবে। আপনারা ফুলতলা নেমেই নদী ভৈরব নদ পার হয়ে ভৈরব নদের পূর্ব পারে শুভরাড়া গ্রাম, ঐতিহ্যবাহী গ্রামে আসলে এটা পেয়ে যাবেন। আর আপনি যদি নড়াইল থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনার নড়াইল থেকে আসতে হবে গোবরার থেকে আপনি চলে আসবেন একে টানে সিকিরঘাটের পাশেই ঢুকতে ডাইন পাশে এই মসজিদটি, ভৈরব নদের তীরে শুভরাড়া গ্রামে। শ্রদ্ধেয় ইমাম সাহেব এই মসজিদের আমাদের গেটটা খুলে আমাদের ভিতরে নিচ্ছে। লাইটটা আমরা এখন মসজিদের ভিতরে আছি, ইলেকট্রিসিটি নাই। আমাদের ইমাম সাহেব, শ্রদ্ধেয় ইমাম সাহেব আমাদের সোলারটা দিয়ে দিচ্ছে, আমরা সে আলোয় কাজ করছি। আসলে আমাদের ক্যামেরা খুব আস্তে আস্তে চালাতে হচ্ছে। আপনারা সেই ভিতরটা দেখছেন মসজিদের। এখানেও কারুকার্যকৃত সুন্দর সুন্দর কাজ করা। আমরা ইমাম সাহেবের কাছে যে এসে দেখানোর চেষ্টা করছি সেইটা। এই দেখেন এই যে মেম্বারটা, এখানেও অদ্ভুত সুন্দর, অপূর্ব সুন্দর, নান্দনিকতায় ভরপুর কাজগুলো আপনারা দেখছেন। এই যে আসলে শত শত বছরের পুরাতন মসজিদ।
সুলতানে আমলে যারা খান জানালি সাহেব করেছিলেন বলে কথিত আছে। ইসলাম প্রচারে এসে আমরা সেই মসজিদটার ভিতরে এখন অবস্থান করছি। এটা অভয়নগর উপজেলার শুভ্রনাড়া গ্রামে সেই মসজিদ ভিতরটা আপনারা দেখছেন। সেই সুলতানে আমলের মসজিদটা আপনারা দেখছেন। আপনারা ইটের সাইজটা দেখলেন। এই যে আমাদের সেই স্বল্প আলোয়, আশা করি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। সত্যি আলাদা একটা অনুভূতি, একটা পবিত্রতার প্রতীক, একটা ভালোবাসার প্রতীক, উপর আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভের প্রতীক। মসজিদটা দেখেন, ওই সেই প্রাচীর, সেই ওয়ালটা দেখেন কত লম্বা, অনেক লম্বা দেখেন। আপনি আমাদের সাথে আছে লিয়াকত ভাই, দেখেন সে আপনাদের ওয়ালের যে চওড়া, সেই চওড়া ওয়ালটা দেখেন কয় হাত হতে পারে লিয়াকত ভাই? যে 50 ফুট 50 ইঞ্চি দেওয়াল, সেটা সুন্দর। 50 ইঞ্চি, হ্যাঁ 50 ইঞ্চি দেওয়াল। আশা করি গম্বুজটা দেখতে পাচ্ছেন। এই দেখে সেই গম্বুজের ভিতরে সেইটা এখনও সেই অরক্ষিত পড়ে আছে, একদম সুন্দর। কোনো জায়গা কোথাও নোনা আসেনি, লবণাক্ত আসেনি, কোথাও একটু ফাটল ধরেনি। দেখেন সেই গম্বুজের ভিতরটা। আসলে আপনারা কতটা দেখতে পারবেন আমি ঠিক জানি না। আমি আপনাদের ফ্যান দেখছেন, এই যে সেই গম্বুজটা দেখানোর চেষ্টা করছি। এই গম্বুজের চারিপাশে যে কারুকার্য, সেটাও আপনারা দেখুন। আসলে মনোমুগ্ধকর একটা বিষয়। এখানে নান্দনিকতায় ভরপুর এবং গম্বুজের সাইডটাও দেখেন কত সুন্দর কারুকার্য করা। আমরা আশা করি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, চারিপাশ দিয়ে কারুকার্য করা। এই দেখেন, আপনারা দেখছেন শুভ্রনাড়া ঐতিহাসিক সুলতানে আমলের খান জানালি মসজিদ, যেটা যশোর জেলা অভয়নগর থানায়, অভয়নগর উপজেলায় অবস্থিত। এখন বেরিয়ে যাচ্ছি মসজিদ থেকে। মসজিদের সামনে যে বারান্দাটা, এটা এই দেখেন, ওই যে কিছুটা ওই সময় গাঁথা ছিল। তারপরে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের লোকের, মুসল্লিদের বাড়তি চাপ সামলানোর জন্য এই দেখেন, এই যে একটা চালা করে দিয়েছে, সেট করে দিয়েছে। এবং আসলে খুব ভালো লাগে এখানে মানুষের নীতি নৈতিকতা, মানসিকতা দেখে। এবং এই যে ছেদটা করেছে, এটাও কিন্তু করেছে সুলতানি আমলের সেই ধাঁচে। সুলতানি আমলের সেই ধাঁচে সম্ভবত প্রত্নতত্ত্ব বিভাগ এলাকার লোকের সহযোগিতায় করে দিয়েছে। এটাও চুন সুরকির কাতনি। এই যে ফ্লোরটাও চুন সুরকিত, এই যে প্রত্নতত্ত্ব বিভাগ এটা করে দিয়েছে। এই যে মসজিদের সঙ্গেই এটা গাঁথা ছিল তখনই এই ওয়ালটা দেওয়া ছিল, আমাদের ইমাম সাহেব বললেন। আপনারা নড়াইল থেকে কীভাবে আসবেন সেটা আমরা বলেছি। নড়াইল থেকে এসে গোবরার থেকে ফুলতলা, আপনি ডাইরেক্ট নড়াইল থেকে ফুলতলার গাড়ি পাবেন। সেই ফুলতলার গাড়িতে চেপে বসলেই আপনারা নামা দেবে সিকিরঘাট এসে আপনি পেয়ে যাবেন এই মসজিদটা। ওই শত শত বছরের পুরাতন, পঞ্চদশ শতকে নির্মিত এই সে মসজিদটা আপনারা পেয়ে যাবেন। পাশেই শুভ্রনাড়া গ্রাম, নান্দনিকতায় ভরপুর সেই ছোট্ট ইটের গাঁথনি। আপনারা সেই শত শত বছরের পুরাতন যে মসজিদটা আপনাদের দেখালাম, খান জানালি মসজিদ, অভয়নগর শুভ্রনাড়া। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আমি আমাদের রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল।